নমস্কার, আমি পিঙ্কি। আমার ফেসবুক ইউটিউব পরিবারের সকল আত্মীয়দের জানাই রক্তিম অভিনন্দন ও একাকাশ ভালোবাসা। আপনারা সকলে ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি। আজকে সেই গায়ে হলুদের সকালের কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করেছি, আর পরের বাকি অংশটা আপনাদের কাছে আজকে নিয়ে এসেছি। দেখুন, আপনাদের অনেক ভালো লাগবে। গ্রামের বিয়ে কেমন রীতি অনুযায়ী হয় সেইগুলো সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরলাম, এবং আমার ভিডিওতে স্মৃতি হিসাবে থেকে যাবে। আর জানেন তো, এই দেখুন একটা নিয়ম হয়ে গেল, আর কিছু কিছু আপনাদের কাছে অরিজিনাল ভয়েসটা রেখে দিয়েছি, সেটা আপনারা দেখবেন। যাই হোক, বিয়ে প্রথমে দধি মঙ্গল নাকি বলে, সেইগুলো একটু হলো। আর সবটা তো আমি ক্যামেরাতে তুলতে পারিনি, কারণ বিয়েবাড়িতে অনেক কাজও করতে হচ্ছে। কি বলবো বলুন তো, মানে কাজ না, বিয়েবাড়িতে তো কাজটাও আছে অনেক। চুপচাপ তো ভিডিও করে করে বেড়ালে তো হয় না, আর সবাই আপন আপন কাজে ব্যস্ত আছে। আমি ফাঁকে ফাঁকে যেটুকু পেরেছি ভিডিও করেছি। তারপরে দুপুর হয়ে গেছে, আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর বরগুলো বলতে বোনের বড়, তাই বরগুলো বললাম। বর তো প্রচুর কাজে ব্যস্ত, ওরা ওদের মতো রাতে লোক খাওয়া দাওয়া হবে, সেই সব দিকে মাছ মাংস ধোয়া কাটা নিয়ে আসছে, সেই দেখাশোনা একটা হিসাব সবই ওরা মেনটেন করছে। তাই ওদেরকেও জোর করে নিয়ে প্যান্ডেলে ঢুকে এলাম খাওয়ার জন্য। তাই ফাইনালি খেতে বসেছি, আর খিদেটাও পেয়েছে বেশ ভালোই। খাবারগুলো কিন্তু ভীষণ ভালো লাগছে খেতে। আমি কেমন খাচ্ছি দেখেছেন, একদিকে গালে ভরে একদম তৃপ্তি করে খাচ্ছি। আর একটু বোনরাও আমাদের সামনে বসেছে, বললাম যে একটু ক্যামেরাটা ধরে দেবি প্লিজ, তাই ও ধরে দিল। আর তারপরে বাবা আজকে চলে যাচ্ছে, এসেছে সকালে দুপুরে করে এসেছে, কারণ বাড়িতে কেউ নেই। সেই জায়গায় বাড়িতে একা থাকবে, বাড়িতে গরু আছে, বাছুর আছে, তাই বাবা এসেছে একটু আশীর্বাদ করার জন্য, দিয়ে বাবা চলে যাবে বলতে বেরিয়ে চলে এসেছে টোটোর কাছে। তা এখান থেকে তো বেশি দূর নাই, তাই মা আছে, ভাই দাঁড়িয়ে আছে, আর এটা বাবা, আর আমি এসেছি, আর আমার বর। বাবা বলছিল যে কই রজতকে তো দেখতে পাচ্ছি না, কোথায়। দিয়ে আমি ওকে ডেকে দিলাম, বাবা চলে যাচ্ছে। যাই হোক, একটু দেখা করলো, প্রণাম করে নিল, আমিও প্রণাম করলাম। এবার চলে যাবে বাবা। আর টোটোতে বাবা একাই যাবে, কিন্তু ভীষণ পিছনের দিকে বসলে ভীষণ অসুবিধা হয়। টোটোতে তো মানে এতটাই টোটোতে বেশি লাগে একা থাকলে, বিশেষ করে। সেই যাই হোক, বাবা ওদিকে চলে গেছে, আমরা এলাম। আর এখন গায়ে হলুদের আর একটা নিয়ম রীতি বাকি আছে, সেটাই হবে আমাদের। আবার মানে কাউকে একজনকে মাথায় সেই কুলোটাকে নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, একটা বাঁশের কি বলে ওটাকে, বাঁশের, যাই হোক নামটা মাথায় আসছে না, ওইটাতে ওর ওপরে দাঁড়িয়ে থাকে। ওই দেখুন, বাঁশের খাঁচার মতো একটা করতে হয়, ওর উপরে দাঁড়িয়ে আমার মা ধরেছে ডালাটাকে ধরতে হয় মাকে। এবার ওর মা যেহেতু ধরতে পারবে না বলতে, ওর মায়ের অত টাইম নেই, কাজে ব্যস্ত আছে, আমার মাকে বলেছে ধরতে। যাই হোক, যে ডালাটা ধরবে তাকে আবার নতুন শাড়ি দিতে হয়, তাই দিদি নতুন শাড়ি দিয়েছে মাকে। সে নতুন, মায়েরও সব কিছু নতুন, তাই মা দাঁড়িয়েছে ও ডালা ধরে। আর আজকে কিন্তু কনেকে ভীষণ সুন্দর লাগছে, বলুন আপনারা বলবেন একটু কমেন্টস করে, খুব সুন্দর দেখাচ্ছে। যাই হোক, ও বেশ হাসি খুশি আছে, আর ছবিগুলো যাতে ভালো ওঠে ও সেই দিকে চেষ্টা করছে। এখন পরে ছবিগুলো ও কিন্তু বেশ ঠিকঠাক আছে, কারণ ছবি ভালো উঠতে হবে এটা বেশ মাথার মধ্যে আছে, সুন্দর লাগবে পরে। কিন্তু আমাদের সময় এরকম আমরা অত ভাবিনি যে ছবি তুলতে হবে সুন্দর, তাই ছবিগুলো সেরকম এসেছে বাজে। মানে আমাদের ছবিগুলো, বিয়ের ছবিগুলো একদম কেমন খ্যাপা, আজ থেকে 30 বছর আগে পিছিয়ে আছি, সেই রকম একটা ছবি এসেছে। যাই হোক, তিথির ছবিগুলো বেশ ভালো উঠছে, খুব সুন্দর, দারুণ, খুব বেশ মিষ্টি লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে। যাই হোক, গরিবের বিয়ে বাড়ি আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, আর আমার বর বিয়ে বাড়িতে পরার জন্য পাঞ্জাবি কিনেছিল, তা এখন দেখে বোঝা যাচ্ছে যে ও এতটাই ব্যস্ততা, ও কী করে পাঞ্জাবি ধুতি পরবে বলুন। প্রচুর ব্যস্ততা, জামাইবাবুর তো এদিকে কেউ নেই, আর যারা আছে অত হেল্প করছে না, নিজের মতো কেউ দেখে শুনে নিচ্ছে না। যাই হোক, জামাইবাবুর আমার বর আর বোনের বর ছিল বলে তাই মানে অনেকটাই হেল্প হয়েছে, পুরোটাই ওরা ম্যানেজ করে দেখে শুনে নিচ্ছে। সেই জায়গায় ওদের আর কি হবে বলুন, এই গায়ে হলুদে যে একটু সেজে
ব্যান্ড হয়েছে, ব্যান্ডের সাথে যে একটু ঘুরতে যাবে সেই সময় টাইমটা হয়নি। আর এই একটা নিয়ম নীতি, এই দেখুন 7টা সুতো ঘুরে 7জন মেয়ে সধবা মানুষ 7জন ধরবে সুতোটাকে, আর সেই সুতোটা 7টা পাক দিয়ে ঘোরানো হবে। সেই সুতোটা ও আবার যার বিয়ে সে 7 পাক দেবে সুতোতে, যাতে পাটা না ঠেকে। আমি তাই বলছিলাম কী জন্য পাটা ঠেকলে কি হবে। এটা অরিজিনাল ভয়েসও দেওয়া আছে, আমি তবু একটু কথা বলেছি। দিয়ে ওই সুতোটাকে আবার হাতে বেঁধে দেবে। এবার ওই সুতোটা যখন সুতোটা খোলা হবে, তাই বলা হচ্ছে যে সুতোটা একটু ভালো করে বেঁধে দেবে, ওর বরের খুলতে প্রবলেম হবে। যাই হোক, এখন আর সেই কেউ অত শক্ত করে টাইট করে বেঁধে দেয় না, হালকা করে বেঁধে দেয়, আর হাতেও তো লাগে, তাই না। এই সুতোটা হলুদ মাখানো হয়েছিল। আগের দিন ভিডিওটা দেখতে পেয়েছেন, কপালে হলুদ মাখা, সেই সময়তেই সুতোতেও হলুদ মাখাতে হয়। যাই হোক, সুতোটা এখন হলুদ মাখানো হলো। আর এরপরে হচ্ছে ওকে বরণ করা হচ্ছে, বরণ করে তারপরে আবার ঘরে তুলবে। তারপরে আমরা একটু নাচতে বিকেলের দিকে বেরোবো। সেই ব্লগটা আবার গায়ে হলুদের ব্লগটা অনেকটাই বড় হয়েছে, সেটা আবার একটা ব্লগের পার্ট হবে। তা আপনারা সাথে থাকবেন, দেখবেন, ভীষণ ভালো লাগবে। এবার এক একটা জায়গার এক এক রকমের তো বিয়ের নিয়ম, তা এই সব নিয়মগুলো দেখতে আর বিয়ে দেখতে ভীষণ ভালো লাগে। আর সবাই সেজে গুজে থাকে, এটাও তো আরও ভালো লাগে, তাই না। তাই আপনারা সাথে থাকবেন। এই দেখুন বরণ করছে। আগে যখন বরণ করতো না, কলাটা নেওয়ার জন্য সবাই রেডি হয়ে থাকতাম, না পেলেই মনটা ভীষণ খারাপ হয়ে যেত। তাতে ঠাকুর বরণ করা বলুন আর এমনি পুজো করার সময় বলুন, এখন আর সেই সব জিনিসের প্রতি আর লোভ নেই। লোভগুলো কোথায় গেল। আগে কোনো কিছু দেখলে মানে ভীষণ লোভ হতো, কিংবা খাবার জিনিস দেখলে খেতে ইচ্ছা করতো, এখন সেই সব আর নেই। সত্যি একটা বয়সের অনুযায়ী সব কিছুই মন থেকে হারিয়ে যায়, তাই না। তখন খাওয়ার ইচ্ছা সবটাই মানে হয়ে যায়। আগে যে কতবার খেয়ে উঠেই খেতাম, তবুও হজম হয়ে যেত। আর এখন খেয়ে উঠে খাওয়া যাবে না, একটা মাথার মধ্যে চিন্তা থাকে, হজম হবে না, গ্যাস হয়ে যাবে। যাই হোক, দেখুন আমি কি কথা বলছি। আজকে সুন্দর একটা দিনে বিয়ের মুহূর্তে আমি একটা মানে গল্প জুড়ে দিয়েছি আপনাদের কাছে। যাই হোক, বারবার আমি কিন্তু যাই হোকটা বলছি, সত্যি একটা বিরক্তিকর শোনায় বলুন। আসলে কথাও না বলতে পারলে যা হয়, আমি তো কথা সেরকম বলতে পারি না গুছিয়ে, এবং গল্পও করতে পারি না। আবার গল্প করতে পারি, যদি গল্প যখন শুরু হয়ে যাবে তখন আর শেষ হবে না। আর গল্প যখন গল্প বরের সাথে করি, কোনো কিছু কথা আছে, সেই গল্পগুলো ইমোশনাল। আর আমার বেশিরভাগ গল্প লাইফে ইমোশনাল। দিনের নিয়মগুলো প্রায় শেষ। তা যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আজ তবে আসি, দেখা হবে অন্য কোনো ব্লগে।